হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে জিওগ্রাফি থেকে ভারতের ভৌগোলিক পরিচিতি এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য, বিশেষ করে WBCS প্রিলিমস এক্সামের জন্য এই ধরনের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, উত্তর দক্ষিণে ভারতের বিস্তৃতি কত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 3214 কিলোমিটার, অপশন এ। উত্তর দক্ষিণে ভারতের বিস্তৃতি হচ্ছে 3214 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে হচ্ছে 2933 কিলোমিটার। উত্তর দক্ষিণে বিস্তৃতি হচ্ছে 3214 কিলোমিটার আর পূর্ব পশ্চিমে হচ্ছে 2933 কিলোমিটার। এছাড়া আয়তনের দিক দিয়ে ভারত বিশ্বের 7ম বৃহত্তম দেশ। রাশিয়া, কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পরেই ভারতের অবস্থান। তো সঠিক উত্তর হচ্ছে 3214 কিলোমিটার। উত্তর দক্ষিণে বিস্তৃত হচ্ছে 3214 কিলোমিটার। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভারতের পূর্বতম স্থান? সঠিক উত্তর হচ্ছে কিবিথু, অপশন এ, কিবিথু। অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে ভারতের পূর্বতম স্থান। এছাড়া গুজরাতের গুহারমতি হচ্ছে ভারতের পশ্চিমতম স্থান। আর ইন্দিরাকল হচ্ছে ভারতের উত্তরতম স্থান, অর্থাৎ লাদাখের ইন্দিরাকল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু বা উত্তরতম স্থান। এছাড়া ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট, এটি হচ্ছে ভারতের দক্ষিণতম পয়েন্ট বা দক্ষিণতম বিন্দু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ প্রান্ত হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট, যা ভারতের দক্ষিণতম বিন্দু বা দক্ষিণতম স্থান। তো এখানে সঠিক উত্তর ভারতের পূর্বতম স্থান হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। পরের প্রশ্ন, ভারতে মোট কতগুলি দ্বীপ রয়েছে? সঠিক উত্তর হবে 247টি, অপশন এ। ভারতের মোট দ্বীপের সংখ্যা হচ্ছে 247টি এবং এর মধ্যে 204টি হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত এবং বাকি 43টি মান্নার উপসাগর ও আরব সাগর অবস্থিত। 204টি অবস্থিত বঙ্গোপসাগরে আর বাকি 43টি অবস্থিত মান্নার উপসাগর ও আরব সাগরে। এবং এই দ্বীপপুঞ্জ বা দ্বীপগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপ। তো সঠিক উত্তর হচ্ছে 247টি। ভারতে মোট দ্বীপ রয়েছে 247টি। পরের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কে পৃথক করেছে? তো সঠিক উত্তর হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক হয়েছে। এছাড়া 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মিনিকয় দ্বীপ ও মালদ্বীপকে। আর 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে। আরেকবার বলে দিচ্ছি, 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মিনিকয় দ্বীপ ও মালদ্বীপকে, আর 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে। তো এখানে সঠিক উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন স্থানের সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়? তো সঠিক উত্তর হচ্ছে এলাহাবাদের সময়কে ধরা হয় ভারতের প্রমাণ সময়। এছাড়া ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। এবং এই ভারতের প্রমাণ সময় গ্রীষ্মান টাইমের চেয়ে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এছাড়া গুজরাতের পশ্চিম প্রান্ত ও অরুণাচল প্রদেশের পূর্ব সীমার মধ্যে সূর্যোদয়ের সময় পার্থক্য প্রায় 2 ঘন্টা। গুজরাতের পশ্চিম প্রান্ত ও অরুণাচল প্রদেশের পূর্ব সীমার মধ্যে সূর্যোদয়ের সময় পার্থক্য হয় 2 ঘন্টা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এলাহাবাদ।
এলাহাবাদের সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সবগুলি, অর্থাৎ গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, এই 3টি রাজ্যের উপর দিয়েই কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত। ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত, 8টি রাজ্য। তো এগুলি হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম, বা ভারতের কোন রাজ্যের সমুদ্র তট দীর্ঘতম? তো সঠিক উত্তর হচ্ছে গুজরাট, অপশন বি। গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম, প্রায় 1600 কিলোমিটার, প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি। আয়তনের দিক দিয়ে সর্বাধিক বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে, কিন্তু শতকরা হিসাবে দেখতে গেলে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মিজোরামে। আয়তনের দিক দিয়ে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে, কিন্তু শতকরার দিক দিয়ে হিসাব করলে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মিজোরামে। পরের প্রশ্ন, ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ, অপশন সি। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। পরের প্রশ্ন, কোন প্রণালীর দ্বারা শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে পক প্রণালী, অপশন বি। অপশন বি, পক প্রণালী। পক প্রণালী দ্বারা শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন, এবং এই পক প্রণালীর মাঝখানে মান্নার উপসাগর অবস্থিত, অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে মান্নার উপসাগর অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারতের অধীনে রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ প্রায় 2.21 শতাংশ। 2.21 শতাংশ। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 2.21 শতাংশ রয়েছে ভারতের অধীনে, এবং এটি মোট পৃথিবীর আয়তনের 0.57 শতাংশ। তো সঠিক উত্তর প্রায় 2.21 শতাংশ। ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার, বা প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার, এবং আয়তনের দিক দিয়ে ভারত হচ্ছে পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। সঠিক উত্তর 2.21 শতাংশ। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? তো সঠিক উত্তর হচ্ছে চণ্ডীগড়, অপশন বি, চণ্ডীগড়। তো চণ্ডীগড় হচ্ছে দুটি রাজ্যের রাজধানী, অর্থাৎ পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী, এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলেরও রাজধানী। সঠিক উত্তর চণ্ডীগড়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি। উত্তরপ্রদেশ রাজ্য মোট 8টি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে, 8টি। সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের কাশী কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর মাদুরাই, অপশন এ। মাদুরাই শহরকে বলা হয় দাক্ষিণাত্যের কাশী, মাদুরাই। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? সঠিক উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ, অপশন সি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ, এবং এর আয়তন হচ্ছে 32 বর্গ কিলোমিটার, 32। আর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
তো বর্তমানে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে না, বর্তমানে হচ্ছে লাদাখ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম হচ্ছে লাদাখ আর ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে স্থল সীমান্তের সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে? তো সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ, অপশন এ। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি স্থল সীমান্ত রয়েছে। বাংলাদেশ প্রায় 4096 কিলোমিটার, বাংলাদেশের সঙ্গে প্রায় 4096 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। আর সবচেয়ে কম রয়েছে আফগানিস্তানের সাথে। পরের প্রশ্ন, নিচের কোন শহরটিকে প্রাচ্যের ভেনিস বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কোচি, অপশন এ। কেরল রাজ্যের কোচি শহরকে বলা হয় প্রাচ্যের ভেনিস। এছাড়া কলকাতাকে বলা হয় রাজপ্রাসাদের শহর। তো সঠিক উত্তর হচ্ছে কোচি। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত? তো সঠিক উত্তর হচ্ছে বিহার, অপশন সি। বিহার রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। কিন্তু পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কর্ণাটক এই রাজ্যগুলির আবার সমুদ্র সীমা রয়েছে বা সমুদ্র তট রয়েছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বিহার। পরের প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য কোনটা? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের আপেল রাজ্য কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন বি। ভারতের আপেল রাজ্য বলা হয় হিমাচল প্রদেশকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে জিওগ্রাফি থেকে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি অন্যান্যদের সঙ্গে শেয়ার করবে। এছাড়া আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।